আল্লাহ যাও কারুনের যত ধন সম্পদ আছে সমস্ত আনিয়া কারুনের মাথার উপরে ডালিয়া দে। সমস্ত ডালিস কারণ খানো গেছে 2000 বছর নিচে, 2000 বছর রাস্তা নিচে, কারণ এখন পর্যন্ত আছে। একজন নবীর বিপক্ষে তহমত তুলিছিল, এর কারণে নবীর জানছে না। নবী হয়েছেন হে মাটি তুমি কারণ দে দাও। আমার বুজুর্গ ও নবী মুসা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ আমার উম্মতি কইতরা বড় মুসিবত, আপনি জমিন মেঘ দেও। আল্লাহ কইলা ও নবী মুসা তোমার দোয়া এখনো শুনতাম না বলে খেনে কিতা লাগে বলে তোমার এই প্যান্ডেল ও মহফিলের ভিতরে এক ব্যক্তি আছে 70 বছরের নিমক খারা, যত সময় পর্যন্ত তারে বার করবায় না আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করতাম না। আমার বুজুর্গ হযরতে মুসা আলাইহিস সালামে দোয়া বন্ধ করেন, দোয়া বন্ধ করিয়া ফরমাই সমস্ত শোনো আমার প্যান্ডেলের ভিতরে সে ব্যক্তি আসরে 70 বছরের নিমক খারাপ, যত সময় পর্যন্ত তুমি বারইবা না অত সময় পর্যন্ত আল্লাহ জমিন মেঘে দিতে নাই। বাইরে আল্লাহ রহমানির রহিম কি পর্যন্ত দয়ালু। আল্লাহর বান্দা 70 বছরের নিমক খারাপ, জোরে জোর জোরাইয়া চকুর জল ছাড়ে আর কান্দে আয় আল্লাহ আমি 1 বছর নাই 2 বছর নাই আমি 70 বছর তোমার সামনে নিমক কারামি করছি আল্লাহ, কিন্তু জমিন কোনদিন আমারে শর্মিন্দা করছো না। আয় আল্লাহ একটা দিন আমারে উপবাস রাখছো না, একটা দিন আমারে মুসিবত ফালাইছো না। মাবুদ ক্ষমায় আমি 70 বছর নিমক কারামি করলাম, একটা দিন আমারে জমিন শর্মিন্দা করছো না। আয় আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আর যদি 70 বছর নিমকার আমি গোলাম রে মায়া করছো আই এত বড় প্যান্ডেল তুলে দোয়া করি আর আমি তওবা করি আর আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া আমার জীবনের গুনারে মাফ করিয়া দেও। আল্লাহর বান্দায় দোয়া করছে, আল্লাহ রহমানির রহিম আল্লাহ তার আগর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাই। সঞ্জুরে বলে সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বিশ্বাসী বান্দা বান্দি হল আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো, খালিস নিয়তে খাঁটি দিলে তওবা করো, এমন তওবা করিও তওবাই নসুয়ার মতন তওবা আমি মনি রব্বুল আলামিনে তোমাদের জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর বন্দায় খান দিলে এখন কইল আল্লাহ যদি আমি বারোই সারা জীবন মানুষ কইবা অগুনি মোরা বলা নানি কইল আয় আল্লাহ এত মানুষের সামনে তুমি যদি আমি বার হই তাহলে মানুষে আমার নিমক কারাম হইয়া গালি দিবা। আল্লাহ জমিন মুখ দেখাইবার কোনো জায়গা রইত নাই, আপনি আর আমার রহিমিনের দরবারে দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও। রব্বুল আলামিন রাজি হইছে। ওই সময় দেখা যায় আল্লাহ সঙ্গে সঙ্গে এই জমিন মুষলধারে বৃষ্টি বর্ষণ করলা। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। পিঠা কি তো নিরাইয়া বইরি চলো না চলো না চাইছে না আমি চোখ মুজি ওয়াজ করতাম না ওই নাতে না করি তো বাদ দিলে আমার ওয়াজও ভূমিকম্প দিতে হয় বুঝেছেন। আমি বইয়া ওয়াজ পারি না কিন্তু জানো ধরে লিখছে ও থালা গিয়া বইছি উবাইতাম পারতাম না শরীরে খাফিব হেরান হইয়া বহুত হেরান হইয়া আমি আই যাইছি আপনার আর খেদমত এই জায়গায় কেন আমার লাগে মনে হয় নয় হো হদারও আইছি না আমালাত আইছি ও ভাই দিয়ে এখানে দাঁড়ো মনে হয় না ও আমার যে ও মধ্যপ্রদেশ ঘুরাইয়া এই গাড়ি এলাও তো জমিনের আজরাইল নানি ভাড়া দেবার বাদে বইতো না ভাই দি মারছো আল্লাহ হেফাজত করো। এখন আল্লাহর বান্দায় দোয়া করছে, আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহ মেঘ দিলাইছে। মুসা আলাইহিস সালাম কইন ও আল্লাহ ও কইলাই 70 বছর নিমো আরাম বারইতো আবার ফেসিন চালু চিনবাইছি না কিতা ডং আরম্ভ করছনি মেঘ দিলাইছে ইতা কিতা করলা। আল্লাহ জানানি হে মুসা ও মুসা কলিমুল্লাহ
তুমি গোসা করিও না, রাগান্বিত হইও না। আমার বন্ধায় 70 বছর আমার দরবারও নিমকার আমি করিলাইছে। আমি মনি রব্বুল আলামিনে আমার বন্ধারে মায়া করছে। আমার বন্ধায় যদি জমিন 70,000 বছর নিমকার আমি করছে, আমার বন্ধায় এই মুহূর্তে আমার দরবার তওবা করলো, আমি আল্লাহ রহমানির রহিম নামে জুস মারি দিছে। আমি আল্লাহ আমার বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরে নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখন চলিয়া যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আমার বুজুর্গণ, বন্দা যদি তামাম জীবন জমিন গুনাহ করিয়া যায় আর যদি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করে, আল্লাহ বন্দার আগর জীবনের সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করে দিলাইবা। আমার বুজুর্গ নাই যে আপনারা সারা বাদ আগামী বছর 2023 জানুয়ারির 2 তারিখ আমরা বাসিমো বলি, এখনো সার্টিফিকেট আছে আছেন? গ্যারেন্টি আছেন? আশা আছেন? কি জি না, আশা আছে তো বাসিতাম 2023 কিতে এগারে 3000 বছর মরতে বিলকুল না। ভাত খাইতাইনি জি না, ঘুমাইতাইনি জি না, খামাইব হাবুইতা খালি জিও ফেলে খামাইতো না কিছু জি না। আশা আছে আমরা বাসিতা বলা নাই, কিন্তু বাসিমি বলিয়া কোনো গ্যারেন্টি দেওয়া কোনো মানুষের জন্য সম্ভব নয়। সম্ভব আছে, এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাই, মানুষ বুড়া হয়ে যায় কিন্তু মানুষের দুইটা জিনিস কোনো সময় বুড়া হয় না। মানুষ বুড়া হয় কিন্তু মানুষের দুইটা জিনিস কোনো সময় বুড়া হয় না। একটা হইল আল হিরসু আল মাল, মানুষের যত ধন সম্পদ থাকুক না কেন আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ যদি আরো সামান্য আমারে দিতাই তাহলে আমার মন খানারে থোড়া খুশ হইল। এখানে মাস্টার সাহেব যেই না এখানে 80,000 75,000 বেতন হইলেও ওখান কইবা না যে আল্লাহ আর 3 বছর বাদে রিটায়ার যদি আরো 1 ধাক্কায় ফাঁস বাড়াই দিত। আল হিরসু আলাল মাল, মানুষের লালচ কমতো না। আরেকটা হইল আল হিরসু আলাল আজল, মানুষের বয়স 80 82 85 বছর হয়ে যায়
এর বাদে আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ যদি আরো 1 বছর আয়াত দিতাই তাহলে আমার জান খানে বড় শান্তি পাইল। ওলা নানি বাবাজি কিতা কইন আপনিও তুমি দোয়া করতে দেখছলি ও দোয়া করবা কোনো যদি কইন বলে আপনি মরি যেতে হইবা এটা কিতা মাত মাতো আবো মিজোরামে গোয়া গাইলটা তো হারাইয়া বুঝ শান্তি হে কিওর মরি যেতে এখানে বুঝা যা ঠাই না বউ বেজারি ট্রেন তো মরি যেতাম কিওর মরি যেতা আবো নাতিনো সার বিয়া দেখতা আবো নাতিন দামদর লগে গিয়া বইয়া লৌ দইতা ওইটা না স্যার মরতে কোনো মানুষ রাজি না, কোনো মানুষ মরতে রাজি নাই। কিন্তু যখন মানুষের জমিন কোনো খাম বাড়াই নাই, কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যায়, সমস্যায় পড়ে যায়, আল্লাহর বন্দা বান্দি কাপড় ছিলেন চুল ছিড়িলাই নাই আল্লাহ তোমার আজরাইল আমার লাগি নাইনি, তোমার আজরাইল দেও আমি এখন জমিন টনে মারা যাইতাম। হইন কিনা আজরাইল কিনা তোমার কেবিন থানি হইতো আইতা হযরতে আজরাইল হইতো হইতাই নাই ভাই। আমি আগে মাতো আসলাম হযরতে আজরাইল আলাইহিস সালামের জন্য এক ব্যক্তি দোয়া করছেন, যার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আর আজরাইলে কইতরা আমি কারে ডরাইছি বলে মুসা আলাইহিস সালাম রে। কেনে মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম সশরীরে আইছো, মুসা আলাইহিস সালামের জবানা পর্যন্ত আজরাইল সশরীরে আইছো। আর মুসা আলাইহিস সালাম কম গরম নবীনি তফসিরও আনছর হযরতে মুসা আলাইহিস সালামে যখন পাঞ্জাবি পরিধান করে তখন গেঞ্জি ভারিয়া লুম মুবারক বাড়ি যাইছিল। সুবহানাল্লাহ ইচ্ছা তোমার মালাকান এক লগে 2টা পাঞ্জাবি পরিধান করতা কেনে বিতরণী খানা হইছে। আখিরি জবানা নবীর উম্মতে ভাইলে তো চার চাকনি বানাই দেয় এক লগে 2টা পরিধান করতা। কোন কারণে বলে হযরতে মুসা আলাইহিস সালামের গুসা উঠিয়ালে গেঞ্জি ভারিয়া লুম মুবারক বাড়ি যেত, পাঞ্জাবি ভারি যেত। আত্মীর রুম দেখছেন চৌকেও দেখছেন উঠিসলেন একদিন কিও ডরাইছা। আমরা তো ও তো মানে 1 মাস আগে আমিও চড়েছি আসুন আমরা এটা বেজান চড়ি, কিন্তু চড়তে ওলা বাঠে বোয়া লাগবে বলে না ওলা বাঠে বোয়া লাগবো আর নাইলে মেথিকোবাল মিনি ইঞ্জেকশন ছাড়ি বুঝতে এর বাদে আপনি কেঠানো মারা লাগবে বুঝালে খালি আত্মীয় ছড়ি লেছে কইলেও তো মানতাম না। এখানে আমার হুসর বাদে তো আমরা আত্মীয় গৌরব নাই এমনি হই। আর এখনো আবো আমরা 2টা আছে হেরে রে ছড়া লাগে আত্মীয় দ্বারও যাবা যায়নি কোনো ফিরাকি আচ্ছা হো চাই জমিনও ই 18,000 মখলুকাতর রিজেকর মালিককে, এরার হায়াতর মালিককে, এরার মৌতর মালিককে আল্লাহ। এই জমিনও সারাতনে বড় প্রাণী যে তার নাম কিতা হাতি। আমি আগে মনে করতাম হাতি। এই জমিনও সারাতনে বড় যে প্রাণী আমি আগে মনে করতাম হাতি। কিন্তু 1 মাস আগে আমি যখন মাদ্রাসাত বালাগত ফোড়ানিত বইলাম, ফোড়ানি জানি না, আখতা দেখলাম আনকা। বাহ আনকা উলামাই কেরাম হল আছে বালাগত আছে না আনকা। আমি আর বুধবাইলাম না লুগাত বার করিও নাই করে আমার উস্তাদ স্টাফও আমরা 22 জন আছি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসাত গিয়া জিকাইলাম যে মেসা বিগু খিতা হইলা ইগু এমন একটা প্রাণী ইগে জমিনও এক লগে 3টা হাতি বুঝা নিতে হয়তো টুট দিয়া আর 2 ভাও দিয়া 2টা টুট দিয়া একটা 3টা হাতি যে প্রাণী বুঝা নিতে পারে এগু কি পরিমাণ খরচ মাথো না আনকা। এই আনকা যে এর রিজেকর মালিককে আল্লাহ বালাগত কিতাব আছে আল্লাহ নানি। আর জমিনের সবচাইতে ছোট যে প্রাণী তার নাম কিতা মাতো না সারা তনে হরু সব তনে ছোট যে প্রাণী তার নাম কিতা। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরা আছে সূরার নাম হইল সূরা নমল। ফিফরার ঘটনা আছে আছে কিনা, কিন্তু এতনে হরু কোনো প্রাণী নাইনি। একটা আছে তার নাম হইল কই। সারাতনে হরু যে প্রাণী তার নাম কিতা উকই। উকইল 6 জাত 3 জাত
একটার নাম হইল লিক, উকইন খার মাথার তাকইন বড় জায়গা পাইতা না আউরি মাতিও না। মুল্লা তো ওয়ান টাইম মুল্লা আধা ঘন্টার ভিতরে রওনা, আধা ঘন্টার ভিতরে রওনা। কইবা অন্য ইয়া দরজা মারা নাইনি, ও রাতাবাড়ির মুল্লার লগে যাও, মুল্লারে হয়েছে উকইন আমরা মাঝে মাঝে টেনশন হইনি, মাঝে মাঝে। ও মা বই নকল দরবার করিও না, ঝগড়া করিও না। বাজার দিন আমার পরে জামাইপুর মাঝে দরবার লাগে, আমার খরচ আনিও না, উকনির চিরুনি আন সরু দানার চিরুনি দেখান শক্ত, টান দেবার বাদে কোনটা এগুলোর নাম হইল লিক। আরেকটা আছে হকলর নেটে ধরে না, মহাত্মা গান্ধী চশমা লাগাই ভাই, লাগানির পরে আরেকটা ভাই ভাই, এগুলোর নাম হইল কুটি বুঝাই, এগুলোর নাম কুটি বুঝাই। এর বাদে একটা এটার নাম হইল বিড়া। বাবাই বিড়ায় যে রবিবার ফার দৌড় দিব মাথা, এই সময় দেখা যায় না বিএসটি খাওয়ার টেইলারে দৌড় বিড়ার শৈল উঠার বাদে কিওর জামাইয়ের ফার চলে বেশ হর ভাই বিড়াই উমস চলতে এখন রাজ্যের শহুর নেওয়া যাইছে। ই উকনির রিজার্ভর মালিককে আল্লাহ, উকনির রিজার্ভর মালিককে আল্লাহ। এর কারণে দরবার করি না একটা ঔষধের নাম হইয়া যায়, উকইন খাদাইবার হইলে আইবের আর শ্যাম্পু একটা আছে 103 টাকা, আসলে এখন 113 টাকা গেছে। দাওয়াত দেওয়া কামো লাগি গেছে না, উকনির দোয়াই হইয়া যাইয়া এটা এমনে না, এটা বুঝা যায়। উকনির দোয়াই দেখি কোন নাম কিতা, আইবেরা শ্যাম্পু 113 টাকা। যাও আমার বুজুর্গন আমার হয়েছেন ফোরদার ওয়াজ বাজার কয়টা না কিওর ওয়াজ আর দুয়াই যেত আপনারা নমাজ পড়িতে হল না, ইটা ওয়াজ ইটা মাঠিগুলা ওয়াজ কমাইবেন ও ভাবে আরম্ভ হয়েছে না। আমি তো জানি আর হেসিনটারে তাইন হিতার যাই না কি নেঠে তামিল হল না, ও ভাবে আইয়া ওয়াজ খানো কি আর্টিস্ট লইরাই দিয়েছেনি আপনারা নাই, খাইল কই ভাই নজরুল ইসলামের ধরে গেছি খালি আসিলে খামাইতো না আমার বুজুর্গ। আমি যে আসাইবার লাগে হইয়াল না কিছু মাতিয়ার আপনারা কিছু আপনার ওটা আইছে টিফানির বাবা আইছে, এর কারণে আমি কিছু আপনারা সফটওয়্যার মারছি আপনার আর গুম ভর্ত করে। যাও আমার বুজুর্গন, হযরতে মূসা আলাইহিস সালামের জমানা পর্যন্ত মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম সশরীরে আপনারা আইছেন। এখন রৌয়ার ফারর মানুষ মারা যায়, হযরতে আজরাইল আলাইহিস সালাম রে কোনো মানুষে দেখে না। হযরতে আজরাইল যখন মানুষের জান কবজ করার জন্য অগ্রসর হয়, কোন মানুষের আজরাইলে সালাম করেননি। আজরাইল আলাইহিস সালামে খেররে সালাম করছেননি? জি না। হযরত আজরাইল আলাইহিস সালামে মানুষরে সালাম করেন বার করিয়া চাও মরলে কে বাদ কিয়া হোগা কিতাবের মধ্যে হযরত মাওলানা আশিক ইলাহি বুলন্দ শহরে আনছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইমানদার মুমিন মুসলমান যখন মারা যায়, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন সামনে আয় ওই সময় ফরমায় আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। হে আল্লাহর মায়ার বান্দা, ও আল্লাহর মায়ার মকবুল বান্দা, আমি আজরাইল তোমার সামনে উপস্থিত হইলাম। তোমার এই দুনিয়ার জীবন তো নে, আখিরার জীবন তোমার জন্য ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গন, হযরত আজরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম পর্যন্ত সশরীরে আইছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম রে হযরতে মূসা আলাইহিস সালামের নিকটে আমার পরে জানাইলা, হে মূসা, আমি মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইলাম। আল্লাহর হুকুম হইছে তুমি যদি রাজি হও তোমার পবিত্র রূহ মুবারকটা আমি বাইরে করে লইয়া যাইতাম। আমি নজরুল মোরার সময় আজরাইলে কইবানি রুয়ার ফারর বিশেষ অতিথি আয়ুক্ষ ইনো অতিথি সাফ সুখ খুন্থা মানতা নাই। এর আগে আপনার নাকে মুখে ভেনা বাড়িতে পারে, আল্লাহ হেফাজত করুক ভাই। আসিয়ার মানুষের মৌতর সময় যদি জবান বন্ধ হয়ে যায়, খলি মানুষ হয় না তোমার আগর ভিতর সারাসে। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল
মানুষের মরণের সময় যদি জবানে দি কলিমাটা জারি হয়ে যায়, রাসূলুল্লাহ ফরমাইলেন ফাদাখালাল জান্নাহ, এই ব্যক্তির আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। হযরত আজরাইল আলাইহিস সালামে ফরমাইল, ও মুসা, আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ হয়ে গেছে, যদি আপনি ইজাজত দেও আমি আজরাইলে আমার কামটা সমাধান করে লইতাম। মুসা আলাইহিস সালাম ওলা গুসা উঠিছে, কিতা কই না যাইলে কইলা কিতা কইছ তোলা আজ্ঞক। হযরত আজরাইল আলাইহিস সালাম দাঁত লইছে, বাবাজি ডরাই গেল, আমি আপনার ফুয়া লগর ফুয়া। হযরত আজরাইলে ফরমাইন, হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইল, ও আজরাইল আমারে কি কথা কইলাই আরো তোলা দাঁড়ো। ফিরার দামান হোর বাড়ি গেলে তো যাইতে সময় গরর এনে কই পারছো না ভাই মাত ধরে কইয়া তুমি বড় কামড় দিও না মারি রে নয়া হই না বেটি 60 দিন আর ফিরাত যাবার বাদে আপনার ফিরাত দাওয়াত দেন না নি আপনারা এইটাতে আসেনি। ইয়া আল্লাহ বেটিনতে দেখবা যে গরর নয়া দামান বয় ই গরর এখানে থরদা থরদা রদ ধরি লিছে উগি দিবা কিলা বলেন একটা ফিট করতা মাত্র সিসি ক্যামেরা একটা লাগাইও সারা। যাও আমার বুজুর্গণ, হযরত মুসা আলাইহিস সালামে ফরমাই, হে আজরাইল আমার দারোয়ান আমারে কি খবর শুনাইলাই আমারে হইলাম। হযরত আজরাইলে ফরমাইল, ও নবী মুসা, আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ হয়ে গেছে, এখন ইজাজত দেও আমি আজরাইলে তোমার পবিত্র রূহ মুবারক লইয়া বাইর হয়ে যাইতাম। হযরত মুসা আলাইহিস সালামের গুসা উঠিছে, যেমনে তাপড় মারছই হযরত আজরাইলের চক্ষুটা মাটির মধ্যে পড়িয়া যায়। এখন শুনছে আজরাইলে থান জান বাঁচাইতা না মুসার জান নিতা। হযরত আজরাইল আলাইহিস সালামে মাটি দনে চক্ষু হাত লাইল, আল্লাহ দরবারে নিবেদন করলেন, আল্লাহ এমন এক ব্যক্তির কাছে পাঠাইলাই যে ব্যক্তি মরবার তো ইচ্ছাও নাই, কিন্তু আমি আজরাইলের কাম তো সমাধান করিলাম। রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া হযরত আজরাইলের চক্ষু লাগাইয়া মসিয়া দে আর জানাইল, ও আজরাইল যাও আমার মুসা কলিমুল্লাহরে কইও, হে মুসা তুমি একটা গাভীর পিঠির মধ্যে হাত মারতাই আর তোমার হাতের নিচে যে পরিমাণ লুমাইবে আমি মনে রব্বুল আলামিনে তুমি নবী মুসার হায়াত বাড়াই দিলাই। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। কোন বেটার ক্ষমতা আসেনি ড্রাইভিং লাইসেন্স পিকআপ দিয়া ভ্যালিডিটি বাড়াইতে, আচ্ছা না দ্বিতীয় যাবার বাদে ওলাও বললাম। আমি গেলাম লাইসেন্স বানাইতে সময় আমার গেল আমি বললাম বাজার কিলা চলে, এটা 4-5 বছর আগের কথা। আমি হেভি লাইসেন্স বানাইছি, কোনো সময় আমার ড্রাইভারের অসুবিধা হইলে হইলাম হতো আমি চালাই সব পারা যায়। হইলাম আমি ঘুষ কাজ কোনটা দিতাম পারতাম না, ডিটিও আসেননি বলে না না এটা অসুবিধা, বলে কেউ অসুবিধা আমার ঝামেলা আছে কব আমি যাইতাম গিয়া এরে ঘুত ঘুত করেন মনে করছেন হসুবা মোল্লা। তো শিলচরের এমবিআই জিও আসলো, এমবিআই আপনার অপু মজুমদার, আবার নাম ফাউরিছি না, মধুরবন বেরেঙ্গাত বাড়ি। আমার এখন ভিটামিন ভিটামিন খোঁজে কিতারে হয়, এটা তো বায়ো ভিটামিন আপনার মাল্টিভিটামিন মাল্টিমিনারেল তাহলে খোঁজ হয় ভিটামিন, ওগুলো কিতা ভিটামিন ওগুলোর নাম বলে ভিটামিন। কি পরিমাণ অবস্থা। আমি গিয়াও দ্বিতীয়রে আমাইছি কিতা বলে আমার কথা বাদে বাড়ি আনলে তো অন্য দৌড়াদৌড়ি করতাম, এখন আর লাইন দিন হয় মোল্লা আগে চল দেখাইছ এর বাদে আমি একজনের দল নাম ধরিয়া কইলাম আচ্ছা যে থইবার হয়েছে লাইন দেও, যার দাল লই লাইন দিন না হয় মোল্লা আগে গের দেখাইছ। আমি আতে আতে হারে আমার থানা ভেরিফিকেশন আতে আতে করাইছি, বাদে তো ভাইলাম লান না, এর বাদে স্মার্ট কার্ড পাইতে তো বেড়া লাগিয়েছে। যাও একজন আসলা নাম কইতাম না, এটা চিত্রের বাদে বেড়াত পড়ি যাব। যাও কে লাইনে লাইনে বানাইয়া লইয়া আইছি, বলা না বানাই লইছি। তো এখানের বেলেডেরি বাড়াইতে আমি গিয়া গুত গুত করলে বাড়িব নি, খসাই বাড়িব নি, বাড়ি তো নাই রোদ হইবা
রদ হইবা হজরতে মুসা আলাইহিস সালামর বেলেডেরি বাড়ি যা সুবহানাল্লাহ হইতাই না আমার বুজুর্গগণ হযরতে আজরাইল আল্লাহ জানাইলা আজরাইল যাও আমার মুসা কলিমুল্লাহরে কইও হে মুসা তুমি একটা গাভীর ফিটির মধ্যে হাত মারতাই আর তোমার হাতের নিচে যে পরিমাণ লোম আইব সেই লোম অনুপাতে আমি আল্লাহ মুসার জীবন দান করলেন মুজুরে বলো সুবহানাল্লাহ হযরতে আজরাইল কইরা আল্লাহ আমার ডর করে তুলা আগে তো ঘুরি আইছে এখন হয়তো আমি ঘুরি আইতাম না আল্লাহ জানাই নো আজরাইল যাও তুমি ডরাইও না ভয় করিও না হযরতে আজরাইল আলাইহিস সালাম ডরাই মুসা আলাইহিস সালামর ডাল লইছে ও আইছো নি আও হযরতে মুসা আলাইহিস সালাম কইতা আইও এখানে এই সময় তো সামনা হযরতে মুসা আলাইহিস সালাম কইতা আইও আজরাইল হযরতে আজরাইল ফরমাইলো মুসা তুমি ডরাইও না ভয় করিও না রব্বুল আলামিনে কইছেন একটা গাভীর পেটের মধ্যে হাত মারতাই তোমার হাতের নিচে যে পরিমাণ লোম আইব সেই লোম অনুপাতে আল্লাহ তোমার জীবন দান করবা এখন প্রশ্ন হইল ছাগলের কথা কইলা না মহিষের কথা কইলা না আল্লাহ গাভীর কথা কোন কারণে কইছে বলে গাভীর লোম হইল পাতলা আপনার হিসাব অঙ্ক করতে গিয়ে আপনার যুগের মধ্যে বেশি দেখাইব এর জন্য আল্লাহ কইছেন মুসা আজরাইল কইছেন আজরাইল যাও আমার মুসা কলিমুল্লাহরে কইও হে মুসা তুমি একটা গাভীর ফিটির মধ্যে হাত মারতাই আর তোমার হাতের নিচে যে পরিমাণ লোম ঢুকবো এক এক লোমর বদলা এক এক বছর আমি আল্লাহ দান করব সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলেন আজরাইল আমি এইভাবে মারলাম হয়তো আমার হাতের নিচে 1000 গেছা লোম হামাইব হযরতে আজরাইলে ফরমাইলেন আল্লাহ 1000 বছর জীবন দান করবা হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলেন আজরাইল 1000 বছর পরের অবস্থাটা পারে কইলাও হযরতে আজরাইলে জানাইলা ও মুসা তুমি ডরাইও না ভয় করিও না 1000 বছর পরে যখন জমিন তুনে বিদায় নিতাই আমি আজরাইলের লগে মুলাকাত করা লাগবে হযরতে আজরাইল জনে কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব নাই বাইরে অনেক মানুষে ফরমাইল আমি মারা যাইব আমার মরণের সময় আজরাইল আমার সামনে আইবা আমি আজরাইলের সামনে জনে সরিয়া যাইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা বাইরে তোমার মরণের সময় তুমি যে কোনো জায়গার মধ্যে থাকো না কেন তোমার মরণের সময় ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা এখানে লোহার গম্বুজ বানাইয়া ইগোর দরজা জানালা খুনতা রাখিও না ঢুকে বন্ধ করে লইও এসি ফিট করিয়া আজরাইল হামাইতে সময় খড়া খুলে লাগবে মাতই না হযরতে আজরাইলের দরজার প্রয়োজন নাই জানালার প্রয়োজন নাই আল্লাহ নূর দিয়া ফেরেশতা বানাইছেন হযরতে আজরাইলের কোনো দরজার প্রয়োজন হয় না জানালার প্রয়োজন হয় না এর জন্য আমার বুজুর্গ হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন তোমার সামনে যাইবা আল্লাহর বান্দা মারা যাইতো রউয়ার ফারের জমিন হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন লালা পাইবা সোয়াইবা আল্লাহর বান্দা রউয়ার ফারের জমিন তুলে দেখতে পাইব সুবিধা নাই আল্লাহর বান্দা দেখবো রাসূলুল্লাহ ফরমাই যদি মানুষ ইমানদার হই যায় মুমিন মুসলমান হয়ে যায় আল্লাহর বান্দায় ডরাইতো না ভয় করতো না আর যদি মানুষ ইমানদার মুমিন মুসলমান হয় না হযরতে আজরাইল যেমনে দেখবো দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় রউয়ার ফার ভূমিকম্প আরম্ভ করব ভূমিকম্প দিব এর কারণে আমার বুজুর্গণ আমরা দোয়া করতাম আয় আল্লাহ যখন আমাদের মরণের সময় আইবে আপনার হবিবের সামনে রাখিয়া আমাদের জবানে দিয়ে কথাটা জারি করাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন বাইরে মরানোর সময় জবানে দি কলিমাটা বার হইতো এখন জামাইরে ফিটাফিটি আরম্ভ হয়েছে ই বেটির মরণের সময় জবানে দি কোন সময় কলিমাটা বার হইবনি
আমরা ঘরের হেই বেটিয়ে করি জামাইয়ের কথা আমরা ঘরের হেই থাইন। ও মা বইন হল, এই জমিনে তুমি যত ধরনের নমাজ পড়ো না কেন, আল্লাহ আল্লাহ করিয়া যাইবা, ইবাদত করিয়া যাইবা। যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায়, তুমি লেখিয়া তো তোমার মরণের সময় জমানে দি কোনো সময় কলিমাটা জারি হইত নাই। তুমি মারা যাইবাই, আল্লাহর জন্য পাওয়া তোমার জন্য সম্ভব হইত নাই। সম্ভব আছে বেটিনদের বেশ ঠিকাল ভালো, আওলাদের জন্য জন্নত খানো বলে মার কদমের নিচে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাত, সন্তানের জন্য জন্নত হইল মার কদমের নিচে। আর বেটি যারা আছো তোমাদের জন্নত হইল তোমার স্বামীর কদমের নিচে। বলে বলো সুবহানাল্লাহ। বস বেটি না সই সাইরা না পয়সার দাম নাই বেটার, আসুন না নিলা ই আপনার আর রঘুয়ার ঘর নাই বেজারই না। রঘুয়ার ঘরের বেটি ন থোবালা আল্লাহ হায়াত দেখ। অন্যান্য জায়গার কথা হইয়া আবু বাতো খাইছি না কোন কিয়া বাদ আবু হলের বোঝা লাগে। এক পীর সাহেবে কইসলা, এক মৌলানা সাহেবে গরমের দিনের ওয়া শীতর দিন হরি লিখলা বড় লাগছে। এর বাদে রাইত আল্লাহর বন্ধা এখন খাতাও হয়েছে না ভাই, এখন তো কমল কমল আছে। কইটা এই ঘরের মানুষ নাইনি কিতা হয়েছে বলে ঠান্ডা হ্যাং করি লাইছে বলে ওই তোরা আগে কইলা ইরাই নাই কথা লাগে, দাঁড়া বুঝিয়া বাজ করা লাগে। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায়, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। জোরে বলো সুবহানাল্লাহ। ও মা বইন খোর, যে ঘরে যে পরিবার ও জামাই বউর মধ্যে মায়া আছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, খোদার কসম ই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এক বেটায় যদি বিবির মুখে দি মায়ের নজরে চায়, যত সময় পর্যন্ত চাইবাই অত সময় নফল ইবাদত করিয়া যা সব পাইতাই, অতখান নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। মাত বুঝবাই শুনি বিবির মুখে দি, বিবি কইতে বাপর মা না, তোমার হরুতার মা। বুঝবাই শুনি বিবির মুখে দি মায়ের নজরে বেজ্ঞা ডাবাইয়া না ইলা না বললা আসি আসি। এখন বাজার টানে ফরাসর বেশি আনার বাদে খৌ চাই আপনার গরুর কেমন খুশি হইবা কিতা লাগে রানাই নাই এ খারে হুদা গিলি তো বাজার দিন লালা আড়ত তনে গিয়া 2 কেজি পাইকারি আন ও জাথর নাম বেঠি বাজার তনে আইবা খরচর ব্যাগ যদি বড় দেখে এখানে উড়ো লই লইতেছি আ আ হেরান হয়েছে না। পানি খাও না রে, পানি খাইতাম না আমি। ও হিয়াল খাওরি বাজারও না বলো আমি ঠান্ডা খাই গ্যাস হইব, গ্যাস হয়ে যাব বলে কিতা করতে হয় না, তোরা ঠান্ডা পানি খাও বলে আমি পানি খাইয়া আইছি না। হেরানি আইছো পানি খাও ও আমা। আচ্ছা আমার হরুতাকে খান্দের তোলা ওর খানলো। আচ্ছা বেউস হইও না, সারা দিন উড়ো এখান যেমন সিয়ার বানাই লিছিল খান্দক কোয়া তুমি হেরানি আইসা তো খুশ ভাই। বাদর বাজার খালি বেগ লইয়া আইও, যদি হরুতার মায় বালা নজরে তোমার ভাই সাথে আমার খান কাটিল। যেমনে দরজা খুলবো বাইরে জোয়ান বাজারে তলে আইবাই, পরীক্ষা করিয়া দেখিও যদি মা বাবা তখন মা যদি জমিন তখন জাদু বাজার তনে আইবাই। মায়ের দরজা খোলার বাদে জাদুর মুখ পাই চাইবা। ও জাদু মানি তুমি সকালে হিয়াল খাউরি বাজারও গেলাই, খালা ছড়ার জমিনও গেলাই, খাটলি ছড়া অরণ্যপুর গেলাই, চন্দ্রপুর গেলাই, বাবা সমস্ত দিন কাম করলাই, তুমি সমস্ত দিন কোনো জিনিস খাইছো নি আমারে হইলাম। বাইরে মায়ে সাড়ে দিয়া জাদুর মুখটা হসতে দিবা। ও জাদুমণি সমস্ত দিন তুমি কাম করছো, বাবা কোনো জিনিস খাইছো নি আমারে হইলাম।
এরপরে মা তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া আটিবার জাদুর ভাই চাইবা। মানুষ যখন বিদ্যা হয়ে যায় নি, বয়স্ক হয়ে যায়, মানুষের জানে অনেক জিনিস টানে, কিন্তু সন্তান আগুন করিয়া মায়ে ডরাইয়া হইল না। এই সময় মায়ে বার চাইবা, আমার জাদু লালা বাজারও গেল, আমার জাদু খাটলি ছোড়া বাজারও গেল রে, আমার জাদু আমার লাগে মনে হয় জাটিঙ্গার কমলা আনছে। বাইরে এক কার্টন কমলার কথা আমি কইয়ার না, তোমার এক বস্তা আপেলের কথা আমি কইয়ার না, সামান্য ছোট একটা কমলা নিয়ে যদি মার হাত খানো দেও, তোমার বাবার হাতও দেও, মা বাবার হাতের মধ্যে লইবা জোর জোরাইয়া চকুর জোর ছাড়িবা। আল্লাহ, আমার জাদুমণি সকালে চা পিঠা খাইয়া বাইর হইছিল, এখন রায় 7টার সময় আইছে। আল্লাহ, আমার জাদুয়ে 400 টাকা হাজিরা কাম করিয়া আমি মা বাবার জন্য সামান্য একটা কমলা লই আইলো। আমি মা বাবায় দোয়া করিয়া আমার দাদুরে জমিনে কোনোদিন উপবাসে রাখিও না। বাইরে যদিও খালি বেগ লইয়াও মাই কোনটা মাতিতা নাই, কইবা বাবা মাদানকুর সবজি আছে খাইলাই মো কোনো বেড়া নাই, কিন্তু গরর যাই না স্পট ফুলাইলেই বেগ খালি খালি দেখার বাদে বললাম দরজা খুলিয়া ওলা চাইবা, বেগে দি মুখে দিনা এখারে হুদা মুখে দিনা যে দেখবা বেগ হরু এক সুবে উন্দানো আগ্রহ এ বেগ নেও না, বেগ তো তাকে এখানো জায়গা চিনো না নি তুমি আরো খান তো নিয়েছ মাথো না ও জাথর নাম হইল বেঠি কৌসাই ভাই এখানে হাসা কথা না ই 1 মাস পরীক্ষা করা যায় না, বেঠিন বহুত শিয়ান লড়িতা না হইবা মোল্লাই হজা করে দিয়া গেছে 1 মাস বাদে পরীক্ষা করাত লাগিও গিয়া বেগু তোর জায়গা হইতাই না, খালি সেং সেং আর জেং জে অত সেং সেং কি, যতদিন খাবাইবা এতদিন ঘুষ, যেদিন খানি বন্ধ করে দিবা এদিন তুমি বাদ হয়ে গেছো। এর জন্য আমার মা বই নখন তোমার স্বামীর লোকে যখন কথাবার্তা করবাই আদব যত্ন সহকারে তোমার স্বামীর লোকে কথাবার্তা করিলাও, স্বামীর মন যদি জমিনের মধ্যে জয় করিলাও তুমি মারা যাইবাই, জন্নতর মধ্যে যাইবাই, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন হযরতে ইসমাইল আলাইহিস সালামের বাড়ি দিকে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় আমার ইসমাইল বাড়িতে আসেননি। একজন মেয়ে লোক বাড়িয়া কইলা বুড়া বেটা তুমি খেয়াইলাই, আমার স্বামী ইসমাইল বাড়িত নাই, বলে ও মা তোমার স্বামী তোমারে কোনো দুঃখ কষ্ট দিতানি বলি আর বেটার মাথা না, যত গিল্লা আসলো সমস্ত করিলাইছ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শুনিয়া দুঃখ লাগলো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফরমাইল মা আমার ইসমাইল যখন বাড়িতে আইবা আবার পরে হইও তান ঘরের দরজার চৌকাঠটা বদলে আইতা। মনে করছেন মনে করি তার রাতাও তো আসলো কাটল বদলিতা রাতা গুনে ধরি লইবাতে মনে কাটল লাগাইতা খুশ। হযরত ইসমাইল আলাইহিস সালাম একজন নবী নানি ভাই, ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়িতে আইছ বাবার সুগন্ধি পাইছ, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাড়িতে আইছ, কইলা ও বিবি আজকে আমার বাড়িত কোনো মুরব্বী মানুষ আইসনি, বলে একজন বুড়া বেটা আইসলাম, বলে কি তা করছো, বলে আমার বেশ ভালো পছন্দ আইছে না, আমি বেশ মাতিছি না, বলে এই বুড়া বেটায় মুরব্বী মানুষে কোনটা হইসনি, কইলা ও স্বামী এনে যাওয়ার সময় কইয়া গেছ আপনি আওয়ার পরে আমি কইতাম আপনার ঘরের দরজার চৌকাটা ফেলে বদলি লাইতাই। হযরত ইসমাইল আলাইহিস সালাম শুনিয়া ফরমাইল বিবি তুমি আমার বাবার সানো বেয়াদবি করিলাইছো, আজকে যাইলে আমার বাড়িতে আইছো এনর কোনো পরিচয় পাইছনি বলে দিলাম, কইলা ও বিবি এইনার খেওলাই আমার বাবা এনর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আর আমার ঘরে চৌকাট হইলে তুমি বিবি আমার বাবার অর্ডার হইল তোমার এখন জমিন আমি তালাক দিয়া দিলাইতা। খামাই বনি আর কোনটা কোনটা খামাই বনি হা হা এখন ফুয়ার বউ লোকে হিজেন না হয়তো বাবারে মোর মার দিলা তুমি লইয়া খাইতাইনি, আমি চাইয়া আনছি কত টাকা ভাড়া করছে যে খালি লালা কলেজ দৌড়াইছি আর তুমি করায় তালাক দিলে দাম খামাই বনি হায় রে চিন্তা
মা বাবার মনে যদি কষ্ট দিল জীবন বরবাদ হইব। এর জন্য রব্বুল আলামিন ফরমায় উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার বান্দা বান্দি হল, তোমরা জমিন মা বাবার সামনে কোনো সময় শব্দ ব্যবহার করিও না, ইলা কোনো কাম করিও না যে কাজের কারণে তোমার মা বাবা জমিন তোমার জন্য নারাজ হয়ে যায়। বাইরে হজ যাইবাই, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তুমি হজ যাইবাই, সেই হজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হইত নয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষে একবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, একবার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তার নামে আমল একটা মকবুল নফল হজের সমতুল্য সবদান করবা। সুবহানাল্লাহ, আর জুড়ে হো সুবহানাল্লাহ। আচ্ছা, ও যত মানুষ বাত আছো আমরা সারার মা বাবা আছেন নি চাই নাই, দুঃখ লাগে মনে মনে করে খাই রে ভাই, আগে বুঝাইলাম না, কত হজ নষ্ট করলাম। মা তাসা সন্তানে জমিন মুসিবত ফড়িয়া হোক আর বিবির ফরামিশ হইয়া হোক মা বাবারে ভুলি যায়। ইলাও জমিন প্রমাণ আছে, আমরার কাছে মানুষে বারবার আবদার করো মৌলানা সাহেব আমার জন্য দোয়া করিও, বাবায় না খাইয়া জাদুরে খাওয়াইলাম, মায়ের না খাইয়া জাদুরে খাওয়াইলাম, কিন্তু জমিন আমার জাদু বড় হইছে, আমার জাদুয়ে মা বাবার কথাটা এখন মানে না। আরে জোয়ান, তুমি জমিন তুমি বিদায় নিবা, এ জবান বন্ধ হইব, আল্লাহ তোমার রিজেকের দরজা বন্ধ করে দিবা, আল্লাহ তোমার হায়াতের রশি কমাইবা। কোন কারণে? তোমার মা বাবা তোমার জন্য নারাজ, এই নারাজের কারণে আল্লাহ তোমার অভাব অনটনের মধ্যে ফেলাই দিবা। মা বাবা যখন মারা যায়, ইলাও জমিনও প্রমাণ আছে, বছরকে বছর গুজরিয়া যায়, মা বাবার সঙ্গে জাদুর কথা বার্তা নাই। গর্তনে বাইর হইলাম, মার মুখ দেখিলেই বাবার মুখ দেখবো, কিন্তু যেদিন মা মারা যায়, বাবা মারা যায়, মারে গোসল দেওয়াইবা, বাবারে গোসল দেওয়াইবা, কাফনের মাধ্যমে আবৃত্ত করবা, মারে যখন করারও রাখবা, আল্লাহর বন্দা মার করার দাঁড়াইব, আল্লাহর বন্দা মার করারটা খান্দ লইব, ও সময় মনের মধ্যে আইব হায় রে হায়, আমি আজকে 4 বছর হইল মাই হয়ে একটা বার ডাক দিলাম না, আইজ আমি যারে খান্দ করে লইয়া যাই, আর এই নার খেও নাই, আমার জনম দুঃখী মা জননী আমার খান্দ। আল্লাহর বন্দায় মারে কবর রাখবো, তখন মনের মধ্যে আইব হায় রে মন, তুমি কোন কারণে জমিন আমারে বিগড়াইলাই, যদিও মার লগে মাতি না, বাইরে মার লগে মায়া নাই, মার লগে দয়া নাই, কিন্তু রাত 12টার সময় মায়ে জিকাইবা, ও হই না বেটি আমার কমরুল আইছে নি, আমার জাদু এখনো বাড়িতে আইছে নি বলে না, মায়ে দোয়া করবাই আল্লাহ আমার জাদু সকালে বলদা বলদির জমিনও গেল, আমার জাদু দলাই মলাই গেল, এখন রাত 12টা হয়ে যায়, আমার জাদু কোন কারণে রৌয়ার ঘরের জমিন হয় না। বাইরে মা ঘুমাইতে নাই, মায় গরুর দরজা খুলিয়া বইবা, যত সময় জাদু বাড়িতে নাই, তোমার মা অত সময় পর্যন্ত তোমার মা জননী বালিশের মধ্যে মাথা লাগাইতে মারে বাবারে যদি এখানে মারো, মারিয়া গাছের লোকে কোনো জিনিসের লোকে বান্ধিয়ে, তো ও সময় যদি সন্তান বিপদ হলে মা বাবা এটা কি হইবা কোনো মানুষ শুনি রে আমার সামনে আও, আমার সামান্য ছাড়িয়া দেও, আমার জাদুমণি আমার শুকুর সামনে মারা যায়, আমি মা জননী আমার জাদুরি একটা বারে কুলো লইলাই। বাইরে মার সামনে সন্তান মারা যায়, যখন করার বাড়িতে নে সন্তানের করার বাড়িতে বাইরে করেন, তখন মা জমিনও পড়িয়া যায়, আল্লাহর দরবারে দোয়া করেন রে মাওলা, আমার জাদুরে মায়ে পাইতে জমিনও বড় কষ্ট করলাম, আমি মায়ে বড় দুঃখ করলাম, আপনার হুকুম হইছে আমার জাদু জমিন তুলি নাইছ, আমি মায়ে দোয়া করি আর আমার জাদুর কবর জন্য তোর বাগান বানাই দে।
ও জাতর নাম হইল মা ভাই ইবা যাইতাম পারছি নাই অন্য দিন আইলে ওয়াজ করমু নবীজি ফরমায় জমিন তিন ধরনের মানুষ আছেন এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহর যাতে তারা দুয়ারে ঘুরাই দিত না সুবহানাল্লাহ। এর মধ্যে এক গুরইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় দোয়া করবা ই দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দিত না। আমার জুড়াতে অনুরোধ যুবক ভাই তোর কাছে ইনো সারাও যুবক অনেকর মা আছেন অনেকর মা নাই অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই ভাই যারার মা বাপ আসেন মা বাবায় যদিও কোনো কথা হন কোনো দুঃখ দিলেন ইবাই চাইও না মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো। আর যদি মা বাবা মারা যায় মা বাবার কবরের দ্বারো গিয়া চকুর পানি ছাড়ো আল্লাহ তোমার মা বাবার কবর তনে দুজখর আগুন সরাই দিবা। সন্তান যখন মা বাবার কবরের দ্বারে দি যায় পড়াশোনা করে না মা বাবায় আফসোস করেন হায় রে বাবা তোমারে লইয়া শিলচর মেডিকেল 15 দিন রইলাম তোমারে আরিত লইয়া 6 দিন রইলাম বাবা আজ মা অন্ধকার কবরও তোমার কারণে মায়ের রাত্রে খাবার কোনো সামান পাইছি না মায় বড় কষ্ট করিয়া রাইত অতিবাহিত হয়েছে বাবা আমার কবরের দ্বারে দি যারায় একটা বার খেনে পড়াশোনা করিয়া সব দিলে না ভাই তুমি চেষ্টা করিও আমল করিও। রাসূলুল্লাহ ফরমাইন মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। যদি সম্ভব হয় না তাহলে প্রতি জুমার দিন শুক্রবারে তোমার মা বাবার কবর জিয়ারত করিও গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ তোমার জীবনের গুনাহ সগীরা মাফ করবা আর আল্লাহ তোমার নামায় আমল অসংখ্য নেকি দান করবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আমরা ইলা আমল কর্মনে হয়ে যায় রাস্তার দ্বারা যদি মজারখানা থাকে ভাই যদিও আপনার মা নাই আপনার চাচি আছে আপনার ফুফু আছে আপনার মাসি আছে যে কবরের দ্বারে দিয়ে যাই ভাই আপনি আর যদি পারেন না তে আপনি সূরা ফাতিহাটা পড়িয়া ফাতিহা শরীফ পড়িয়া আপনি দোয়া করিও আপনার দোয়ার কারণে মুর্দেগানোর লাভ হইব না নি আপনার পড়াশোনার কারণে মুর্দেগানোর কবর আল্লাহ সবর মুসাফ হুসাইবা। বড় দুঃখ লাগে জোয়ান অকল কবরিস্তানের দ্বারে দিয়ে যায় মা বাবা বড় ভাই বনি অথবা তোমার বিবি কবর আছে এর বাদেও কিন্তু একটা বার লক্ষ্য করে না হায় রে হায় মা বাবায় আফসোস করবা তোমার বিবি আফসোস করবা স্বামী তোমার কারণে আমি রাত একটা পর্যন্ত সজাগ রয়েছি জাগ্রত রইলাম তুমি বাজার তো নিয়ে আইসো না আমি বালিশ মাথা লাগাইলাম না আইস তুমি আমার দ্বারে দি যারা একটা বার আমার ভাই খেয়াল করলাই না পড়াশোনা করলাই না। এর জন্য আমার বুজুর্গ আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বড় মায়ার একজন বিবি আসলা। হযরতে খাদিজার বয়স হইল 40 বছর আর আমার নবীর বয়স হইল 25 বছর। হযরতে খাদিজাই নবীজির তো ভালোবাসতাম নবীজির কারণে হযরতে খাদিজাতুল কুবরা যত ধন সম্পদ ছিল সমস্ত দিন ইসলামের জন্য দান করে লাইছেন সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা তুমি আমার কাছে যা চাইবাই আমি রাসূলুল্লাহ তোমারে দিব কোনো অসুবিধা হবে না। হযরতে খাদিজা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি যখন মারা যাইব মারা যাওয়ার পরে আপনি নবীজিয়ে আপনার হাতে মোবারক দিয়া আমি খাদিজারে জমিন গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ ফরমাইন খাদিজা আমি রাসূলুল্লাহ যদি তোমারে গোসল দেওয়াই তোমার কি ধরনের ফায়দা? হযরতে খাদিজা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পরে আমারে জমিন গোসল দেওয়াইবাই আপনার রহমতুল লিল আলামিনের হাত মুবারক আমার শরীরে লাগবো। আমার বিশ্বাস হইল আল্লাহ এই শরীরে কোন সময় দুজখের আগুনের মধ্যে ফালাইতা না। অতখান মায়া অতখান মহব্বত আমার মা বই নকল কিছু বেটিন জায়গা চন্দানি কোনটা খাবাত বইয়া স্বামীরে দিও স্বামীর মুখে দি সাইয়া গুয়ামরি আনি দিও ই করো আল্লাহর রহমত আর বরকত আইব। বাইয়াই আসিবার মাত নাই এখারে হক মাত হইয়া যাই আর আপনারাও বাজার তো নিয়ে আইবাই আবার বাদে গরো হরুতার মায়ের দরজা খুলিবা হইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফরমাইনি কজনে ফরমাই দেখি হাত খান তুলা মারো বেজারিও না তুলা মারো না ডরাইও না ও খুটিমুটিয়া ফুয়া তুলা মারছে হারে সালাম করতো। আচ্ছা সালাম করিও আর এখান খইয়া দিয়ার জোরে সালাম করিও না নাই গরো দরবার আইব বাদে আমারও বিচারিয়া বাচ্চা নাই আউরি জোরে যদি সালাম করো ও মায় বাপরে কইবা হুন্ডায়নি
আজ পয়সা মেদি সুরজ উঠিছে বলে কিতা মারাও কিতা কোনটা বুধবার আয় বলে না বলে এগু আসতে রে আইয়া সফিনার মারে সালাম করে কিতা কইলা বলে এগু আসতে নে আইছে আনে বাজার তো আইয়া কইনা বেটিরে সালাম করে ও মা ও বারোই যাইবা মেসাবর বাড়ি তবি করা যে আমার হুয়া বেটিয়ে ধরে নিয়েছে কিছু বেটিন তোর হরিণ তোর ও আমল থাকে যে আমার হুয়ারও ধরে নিয়েছে আমি মূল হয়েছি আমাইতাম না এই বংশ তো তবে মা ও হইয়াও দৌড় দিলা সাহেবর বাড়ি ফির সাহেবর বাড়ি এখারে উদা এ যদি সালাম করে না গরব বেঠির লোকে আশা আসি করলেও বেড়া ইকু গড় ব্যাংকা হয়ে গেছে ইকু বলে গড় ব্যাংকা হয়ে গেছে আচ্ছা হসায় ই বেটি কইন রইতো খারে দেখিয়া ই বেটি রইতো খারে দেখিয়া ও জামাই দেখিয়া নানি জামাই বউয়ে আসিতায় গোয়ামুরি আনি দিতায় গো সব করতায় ই গরু আল্লাহর রহমত আর বরকত নাজিল হইতো আর একজন পাকিস্তান বর্ডারও আর আরেকজন বাংলাদেশ বর্ডারও ইনো খসাই বরকত ইনো গজব আইব ইনো কিতা আইব গজব আইব এর কারণে বেটাইনতে বিবি অখলোর মুখে দি মায়ান নজরে যত সময় চাইবাই নফল এবাদতর সব আল্লাহ দান করবো সুবহানাল্লাহ বাইন আমি বাঙ্গিয়া দিয়া ইকানো নিয়া হারে মশালিয়া একটা দায়িত্ব হইয়া আরম্ভ করিও না মুসিবত আইব বহুতে খানিবনি বাদ দিলে আর আমল করার চিন্তা হয় না এর কারণে আপনি বাজারও যাইতায় বাজার তো আইতায় কোনো জায়গায় যাইতায় গুয়ামরি আনি দিও সালাম করিও বিবি যাই না সই আপনিও সালাম করিও আপনার স্বামীরও তো দাম আপনার কাছে এই জমিনও আল্লাহ বাদে যদি সৈদ্যার ওটার খারুরে দেব হইতো তে জমিনও সারা বেঠিন তোরে ওটার দেব হইল নে যে ও বেঠিন যা তখন তোমরা জমিনও তোমরা জামাই অকলরে শ্রদ্ধা করো অতখান সম্মান বেঠিন তোর কাছে আমার বুজুর্গ আমার লোকে দোয়া করবা স্বাদষ্ট হয়ে গেছে আর হয় আমরা এই জমিনও আছি একদিন আমরা মারা যাই